আসসালামু আলাইকুম গাইজ, আপনারা আজকে দেখবেন একটি ভাই প্রতিবাদী একটি গজল গাইছে। আসলে গজলটা খুবই ভালো লাগছে, তো তাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি গজলটা। শোনো সংসদ, শোনো হে সমাজে, লজ্জা বেচেছো কত দরে, এত এত লাশ মারিয়ে তোমরা মুখ দেখাও কেমন করে। আর সম্পূর্ণ গজলটি মনোযোগ সহকারে দেখবেন, দেখার অনুরোধ রইল। আসলে সমাজের নানান বিষয় নিয়ে যে সমাজে মানে একে অপরকে অন্যায়ভাবে মেরে ফেলতেছে, সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে চলেছে, এই বিষয়ের সাথে যায় গজলটি, তাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা দেখবেন আর অবশ্যই আপনাদের মতামতটি দিবেন। গজলটা আসলে আমার থেকে ফেসবুকে থেকে নিয়েছি, আমার থেকে শুনতে ভালো লাগছে। আমি যে বাইটি গাইছে ওই বাইটির সম্বন্ধে এত ডিটেলস আমি জানি না, যদি আপনারা জেনে থাকেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে দিতে পারেন। আর আসলে সমাজে এরকম হাজারো মানুষ আছে, তাদের প্রতিভা আছে, তারা এগুলো হারিয়ে যায়। তারা যদি এগুলিকে সুন্দরভাবে তাদেরকে সাপোর্ট করা হয়, তাদের পাশে থাকা হয়, তারা আরও সুন্দরভাবে সমাজটাকে আরও ভালো ভালো তাদের ট্যালেন্টগুলো উপহার দিতে পারবে। তো আপনারা দেখবেন মনোযোগ সহকারে গজলটি, শুনবেন। গজলও বলতে পারেন, কবিতাও বলতে পারেন, মানে প্রতিবাদী ছিল। তো চলুন আমরা দেখে আসি গজলটি। আর সকলের অবস্থান থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন। শোনো সংসদ, শোনো হে সমাজে, লজ্জা বেচেছো কত দরে, এত এত লাশ মারিয়ে তোমরা মুখ দেখাও কেমন করে। কি জবাব দেবে সেই বাবাকে যে বেঁচেও রইল মরে, আর কতকাল লেকচার দেবে কাঠের চশমা পরে। যে মায়ের গেছে সেই মা জানে, ভরা কোল খালি হবার মানে। আমি তুমি ভাই ব্যস্ত আছি যে যার নিজের তরে, সুশীল সমাজও ব্যস্ত আছে টপ প্রায়োরিটি নানান কাজে। কয়েক সই তো গিয়েছে মাত্র, আরো গেলে দেখা যাবে পরে। হে মালিক তুমি রহম করো, আমরা বড়ই গুনাহগার, মোদের পাপের শাস্তি প্রভু ফুলগুলোকে দিও না আর। বিধাতা তোমার কাছে ফরিয়াদে, তুমি তো বড়ই মেহেরবান, এ জাতিকে দাও হেদায়াতে, তুমি রক্ষা করো এই বাগান। একজন ইমানদার ব্যক্তি, সে তার এটা দায়িত্ব, তার এটা কর্তব্য, সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবেই, তাহলেই তো সে ইমানদাররা সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। যাই হোক, অনেক কথা হয়েছে, এখন সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা গজলটি শুনি আর আপনাদের অবশ্যই মতামতটি দিবেন।